আজ বিশ্ব মাতৃদিবস। তাই সকল মাদের প্রতি সম্মান জানিয়ে জানাচ্ছি সহস্র প্রণাম। বিশ্বের সকল মারাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। আজ একটা দিন মাতৃদিবস। এই দিবসটি উদযাপন করা হয় বলেই আমরা নানান ধরনের করে নানানভাবে মাকে উপলব্ধি করে থাকি। একটা দিনের জন্য মা নয়, মা সারা জীবনের, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত, যাকে কোনোদিন ভোলার নয়। এই পৃথিবীতে শুরুতেই মায়ের হাত ধরে আসা, মায়ের মুখ থেকেই শেখা মায়ের ভাষা, তা দিয়েই কিন্তু এখন অবধি আমরা চলে আসছি। মাকে ছাড়া কোনো কিছুই যেন হয় না। মায়ের ঋণ কোনো দিনও আমরা মেটাতে পারবো না। আজ বিশ্ব মাতৃদিবস বলে কথা না। মায়ের জন্য ভালোবাসা থাকতে হবে আজীবন। মা ছিলেন বলেই এই পৃথিবীতে আসা। ভালো আর মন্দ দুটোটাকে উপলব্ধি করা। যদি পৃথিবীতে নাই আসতাম, তাহলে কিসের ভালো কিংবা কিসের মন্দ কোনোটাই তো উপলব্ধি করতে পারতাম না। আর মা শব্দটা অতি ছোট্ট, কিন্তু অনেক বড় পরিধি এর মাপকাঠি। যে মা সবসময় বাচ্চাদেরকে আগলিয়ে রাখেন, যেন কোনো কষ্ট ঝড়ঝাপটা না আসে বাচ্চাদের গায়ে। তাই তো বললাম, মায়ের ভালোবাসা একদিনের জন্য নয়, আজীবনের জন্যই এই মায়ের প্রতি ভালোবাসা থাকা সকলেরই দায়িত্ব এবং কর্তব্য। মা এমন একটি মানুষ, যাকে দেওয়া যায় সংসারের সমস্ত দায়িত্ব। যেমন দেখুন বন্ধুরা, আমার মা যখন আমার বাসায় আসেন, আমার মা নিজের হাতেই সকাল থেকে রাত ঘুমানোর আগ পর্যন্ত সমস্ত কাজ নিজেই গুছিয়ে করেন। সকালে বাগান থেকে ফুল তুলে পূজা দেওয়া, রান্না বান্না, নাস্তা বানানো সব কিছুই নির্দ্বিধায় ছেড়ে দেওয়া যায় মায়ের হাতে। আর শুধু মাই চাইবে সন্তানের কিসে ভালো আর কিসে মন্দ, কোথায় লাভ আর কোথায় ক্ষতি। আমার মা নাস্তা বানিয়ে এখন আমার বরমশাইয়ের জন্য টিফিন রেডি করে দিচ্ছেন। হয়তো অনেকে জানেন, আমি আমার বরমশাইয়ের ব্যবসাতে সময় দিয়ে থাকি। এখন যাব আমার বরমশাইয়ের ব্যবসাতে। তাই যাওয়ার আগে আমার মা তাড়াহুড়া করে এই নাস্তা বানিয়ে টিফিন বক্সে ভরিয়ে দিল। শুধু রান্না বান্না পূজা দেওয়া বলে কথা না, ঘর গুছানোর ক্ষেত্রেও কিন্তু কোনো অংশে কম না।
আজকে আমার যে ওয়াল শোকেস আছে সেটাও মা নিজের হাতে সব পরিষ্কার করে আবার গুছিয়ে রাখার জন্য ধুয়ে মুছে নিচ্ছেন। আসলে প্রতিদিন কিন্তু আমি ঘর গুছাতে পারি না বা জিনিসপত্র মুছতে পারি না। যেভাবে আপুরা দিদিরা প্রতিদিন মোছার কাজটা করে সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। যারা আমার পুরানো বন্ধুরা আছেন তারা নিশ্চয়ই জানেন শত ব্যস্ততার মধ্যে কাটাতে হয় আমাকে। দিনের বেলাও চলে যেতে হয় বাচ্চাদের নিয়ে কিংবা সংসারের নানান কাজে, বরের ব্যবসাতেও। আর সন্ধ্যা থেকে আবার বেরিয়ে পড়ি বরমশাইকে সময় দেব বলে ব্যবসাতে। তাই ঠিকঠাক টাইমে ঠিকঠাকভাবে সময়ের কাজ সময়ে গুছিয়ে নেওয়া আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। মা যেন চোখের সামনে সব সময় থাকে, এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি আসলে ক্যামেরাবন্দি করে রাখি আমার কাছে। এই যে দেখুন বন্ধুরা, আমার এই ছোট্ট বারান্দা বাগানেও মায়ের অবদান অনেকটুকু। এই মাই তো দেখালো পৃথিবীর আলো। এই সুন্দর পৃথিবীতে আসার পর হাঁটি হাঁটি পা পা করে অনেকটা দিন, অনেকটা বছর, অর্থাৎ সকাল দুপুর সন্ধে রাত গেল অনেকটা দূর। যেতে যেতে এমন একটা পর্যায়ে যখন আসছিলাম তখন নিজেও যে কখন হয়ে গেলাম অন্যের ঘরের ঘরণী। আর ওখানেই হলো আমার নতুন করে আবার স্বপ্ন দেখা। সংসার জীবন সামলাতে সামলাতে হঠাৎ একদিন মায়ের সেই স্থানে চলে আসলাম। আমিও হয়ে গেলাম আমার মায়ের মতন আরেকটা মা। আমার ঘরে ঘর আলোকিত করে এসেছিল এই 3 সন্তান, হীরা, মুক্তা আর মানিক। এরাই আমার ধ্যান, জ্ঞান আর হাজারো রত্ন। এদের নিয়েই কাটে আমার সারাটা দিন। সব সময় চিন্তা করি এরা যেন ভালো থাকে, সুস্থ থাকে আর নিরাপদে থাকে। এদের কিসে ভালো হয় কিসে মন্দ হয় এটাই সব সময় মাথায় চিন্তা থাকে। এদের কথা যখন ভাবি তখন মনে পড়ে আরও বেশি করে আমার মায়ের কথা। কিভাবে মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিলেন। মা নিয়ে অনেক কথাই তো বলে ফেললাম বন্ধুরা, আজ আর নয়। সবাই আমার হীরা, মুক্তা আর মানিকের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, যেন সর্বদাই ভালো থাকে, সুস্থ থাকে আর নিরাপদে থাকে। এতক্ষণ যাবৎ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।